হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে লেয়ার স্টাডি ইউটিউব চ্যানেলে আবার একবার অনেক অনেক স্বাগত। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে মূলত তোমাদের 4th সেমিস্টার এডুকেশন পাসের 2 মার্কের দু একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্ট করেছিলে যে তোমাদের শর্ট কোয়েকশনের মধ্যে যে ম্যাথগুলো আসে, তো সেই ম্যাথগুলোর মধ্যে কয়েকটি নিয়ে ডিসকাস করার জন্য। তাহলে আজকের এই ভিডিওতে মূলত সেই 2 মার্কসের ম্যাথগুলোর উপর রইল। তো তোমরা ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত ভালো করে দেখবে এবং আমি কি বলছি সেটা মন দিয়ে শোনার চেষ্টা করবে। আচ্ছা, তো দেখো এখানের মধ্যে রয়েছে কি, ডিটারমাইন দ্য মিন অফ দ্য ফলোয়িং স্কোরস। তো এখানের মধ্যে দেখো স্কোরগুলি তোমাদের দেওয়া আছে। তো এইরকমই অঙ্ক দু একটি তোমাদের 2023-এ এসেছিল 4th সেমিস্টার। হ্যাঁ, তো এইবার আবারও সম্ভাবনা হচ্ছে এরকম অঙ্ক আবার তোমাদের সেই সংখ্যা হয়তো সেখানের মধ্যে একটু বদলে দিতে পারে, বাট এরকম অঙ্ক তোমাদের আবার আসবে। 2 থেকে 3টে এরকম অঙ্ক তোমাদের থাকবে। তো সেটা মিনের হতে পারে, মিডিয়ানের হতে পারে, কিংবা মোডের হতে পারে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে মূলত তোমাদের মিন এবং রেঞ্জ নিয়ে, যে রেঞ্জ বলতে অর্থাৎ ওই যে প্রসার আছে, তো সেই প্রসারের অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি ভালো করে দেখবে এবং বুঝবে যে কি করে করতে হয়। ঠিক আছে, তো দেখো এখানের মধ্যে দেখো তোমাদের এরকমভাবে স্কোর দেওয়া থাকবে, এরকম 10টি থাকতে পারে, 9টি স্কোর থাকতে পারে, হ্যাঁ 7টি থাকতে পারে, 8টি থাকতে পারে। তো তোমরা কি করতে হবে, তোমরা শুধু এরকম লিখবে যে প্রথমে যে আমরা জানি দিয়ে এটা কমা দেবে, দিয়ে কী করবে এরকম মিন লিখে ইকুয়াল টু দেবে। এরপর কি করবে, এরপর তোমরা ইকুয়াল টু দিয়ে কী করবে, এখানে লিখবে যে সকল পর্যবেক্ষণের মোট সমষ্টি বাই পর্যবেক্ষণের মোট সংখ্যা। এখন এইটা তোমাদের আমি একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন এখানের মধ্যে দেখো উপরে দেখো সংখ্যা কয়টি আছে, এখানের মধ্যে রয়েছে দেখো 40, 50, 55, 78, 58, 60, 73, এরপর হচ্ছে কি 35, এরপর হচ্ছে কি 43, 48। তো এখানের মধ্যে দেখো তোমাদের এটা দেখতে হবে যে মোট কয়টি সংখ্যা রয়েছে এখানের মধ্যে। তো দেখো এখানে রয়েছে কি 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি। এখানে সংখ্যা কয়টি হলো, 10টি হলো। ঠিক আছে, তখন এই যে 10টি সংখ্যা হলো, তো এই 10টি সংখ্যার বদলে আমি এখানে দেখো নিচে কি লিখেছি, এখানের মধ্যে মিন দিয়ে ইকুয়াল টু দিয়ে নিচে কি লিখেছি, পর্যবেক্ষণের মোট সংখ্যা, অর্থাৎ এই সংখ্যাগুলোর মোট সংখ্যা কয়টি, 10টি। তো পরে তোমরা এরকম 10টি লিখতে হবে এরকম নিচে। এরপরে দেখো এখানের মধ্যে কি লিখেছি আমি, সকল পর্যবেক্ষণের মোট সমষ্টি, অর্থাৎ এই যে সংখ্যাগুলো আছে সবকটির যোগফল অর্থাৎ এডিশন তোমাদের এখানে উপরে করতে হবে, অর্থাৎ বসাতে হবে। হ্যাঁ, তো ইতিমধ্যে আমি তোমাদের বলেছি কি পর্যবেক্ষণের মোট সংখ্যা কয়টি হবে, 10টি। তো দেখো এখানের মধ্যে নিচে রয়েছে কি 10টি, আমি এখানের মধ্যে 10 বসিয়ে দিলাম। আর উপরে কি আছে, পর্যবেক্ষণগুলোর মোট সমষ্টি মানে কি এডিশন, সবগুলো তোমাদের যোগ করতে হবে। এরকম তোমরা যতগুলি সংখ্যা থাকবে সবকটি এরকম যোগ সিস্টেমে বসাবে। এরপর কি করবে তোমরা, এই 10 তো নিচে আছে, তো উপরে সবকটি যোগ করে যে সংখ্যাটি বের হবে সেই সংখ্যাকে কি করবে, এই 10 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ ডিভিশন করতে হবে। ভাগ করে যে ভাগফলটি বের হবে সেটি তোমাদের মিন বা গড়। এই তোমাদের আনসার হয়ে গেল। খুব সহজ, এটা সবাই পারবে একটু বুঝলেই। ঠিক আছে, তো দেখো আমি এরপর লাইনটি কি লিখেছি, এই দেখার মধ্যে কি হলো, সবকটি যোগ করে কত হয়ে গেল, এখানের মধ্যে 540, কত হয়ে গেল 540। এরপর নিচে কত আছে 10, তো এই 10 দিয়ে 540কে ভাগ করলে কত আসে 54, বা তোমরা এখানের মধ্যে থেকে 0 কেউ কাটতে পারো, 0 কেটে গেল, বাকি উপরে কত রইল 54, অর্থাৎ 54। তো নিচে 1 থাকার তো কোনো মানে হয় না, হ্যাঁ থাকলেও হয় না থাকলেও হয়। তো একটা দেখো এখানে কি হয়ে গেল 54 হয়ে গেল আমাদের আনসার। তোমরা আবার এখানের মধ্যে এরকম নিচে লিখতে পারো যে সুতরাং নির্ণয় গড় বা মিন ইকুয়াল টু 54। ঠিক আছে, এই একদম সহজ অঙ্কগুলা, তোমাদের কোনো মিনের সূত্র দরকার নেই, শুধু তোমরা কি লিখবে এখানের মধ্যে আবার আমি একটু বলে দিচ্ছি যে সকল পর্যবেক্ষণের মোট সমষ্টি, অর্থাৎ ওই যে সংখ্যাগুলো আছে, তো এইগুলো হচ্ছে কি পর্যবেক্ষণ, এক একটি পর্যবেক্ষণ।
তোমরা এরকম লিখবে যে সকল পর্যবেক্ষণের মোট সমষ্টি বাই পর্যবেক্ষণের মোট সংখ্যা। মোট সংখ্যা কোনগুলো? যতগুলি সংখ্যা আছে সেই সংখ্যাগুলো তোমাদের এখানে বসাতে হবে। অর্থাৎ যেমন 10টি হতে পারে, 9টি হতে পারে, 12টি হতে পারে, 8টি হতে পারে। তো যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যার মোট সংখ্যা তোমরা এখানের মধ্যে বসাবে। এখানে যেহেতু 10 সংখ্যা আছে, আমি এখানে 10 সংখ্যা বসেছি। তারপর কি করলাম, উপরে যোগ করে যত হয়েছে সেই সংখ্যাকে আমি 10 দিয়ে ভাগ করে গড় অর্থাৎ মিনের মানটি আমি বের করে নিলাম। এই হচ্ছে তোমাদের মিনের অঙ্ক। আবার এরকম পরীক্ষার মধ্যে একটা আসবে, এটা ভালো করে নোট করবে যারা এটা পারো না, ঠিক আছে। আর এরপর তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এই অঙ্কটি আমাকে করে দেখাবে বা ইউটিউবের কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই সেটার আনসার তোমরা বের করে দেখাবে। এই দেখো হচ্ছে এই তোমাদের আমি এখানের মধ্যে কতগুলো মান দিয়ে দিয়েছি, তোমরা এইগুলোর আনসার বের করে আমাকে ইউটিউবের কমেন্ট সেকশনে, এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই মেনশন করবে। আমি সেটা ঠিক হয়েছে কি না অবশ্যই সবার কমেন্ট রিপ্লাই করব। আচ্ছা, এরপর দেখো আরেকটি অঙ্ক হচ্ছে কি রেঞ্জ বা প্রসার। হ্যাঁ, তোমাদের 2023-এ এরকম একটি অঙ্ক এসেছিল যে ডিটারমাইন দ্য রেঞ্জ অফ দ্য ফলোয়িং স্কোরস। তো এরকম তোমাদের স্কোর দেওয়া থাকবে। হ্যাঁ, তোমরা এখান থেকে কী করতে হবে, এখান থেকে সর্বোচ্চ স্কোর অর্থাৎ হাইয়েস্ট স্কোর যেটি আছে এখানের মধ্যে লিখতে হবে তোমাদের। এরপর লোয়েস্ট স্কোর যেটি আছে অর্থাৎ সর্বনিম্ন স্কোর যেটি আছে এখানে তোমাদের লিখতে হবে। তো তোমরা প্রথমে এরকম লিখবে যে এখানে সর্বোচ্চ স্কোর হচ্ছে ইকুয়াল টু দিয়ে 18, সর্বনিম্ন স্কোর হচ্ছে কত 7। এখানের মধ্যে তোমাদের এখানে চুজ করে বের করতে হবে যে কোনটা হাইয়েস্ট স্কোর আছে এবং কোনটা লোয়েস্ট স্কোর আছে, ঠিক আছে। এরপর তোমরা কি করবে, লিখবে যে নির্ণেয় প্রসার। হ্যাঁ, বা এরকম ব্র্যাকেট দিয়ে দিবে তোমরা কি রেঞ্জ লিখবে, তাহলে সুন্দর হবে, ফুল মার্কস পাবে তোমার, ঠিক আছে। তো এখন দেখো কি করবে, তোমরা এখানের মধ্যে নির্ণেয় প্রসার বা রেঞ্জ লিখে ইকুয়াল টু দিয়ে কী করবে, সর্বোচ্চ স্কোর মাইনাস সর্বনিম্ন স্কোর। তো এটি হচ্ছে কি প্রসারের বা রেঞ্জের সূত্র বা রুল। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো এরপর কি হচ্ছে, এই যে সর্বোচ্চ স্কোর আছে, সর্বোচ্চ স্কোর কত আছে এখানের মধ্যে, উপর থেকে বের করবে কি 18, আর সর্বনিম্ন অর্থাৎ লোয়েস্ট স্কোর কত আছে 7 বা 7। তো এখন দেখো এই 18 থেকে -7 করলে কত হয়ে যায় 11, অর্থাৎ 11 হয়ে গেল। তো এটি হচ্ছে তোমাদের রেঞ্জ বা প্রসার। তো দেখো একদম সোজা, সবাই এটা পারবে, অনেকে পারো, যারা পারো না এই ভিডিওতে তোমরা সহজেই পারবে। তো ভিডিওটি ভালো করে দেখবে এবং আমি কি বললাম সেটাও বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। আর তারপর যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানাবে, আমি অবশ্যই সবার রিপ্লাই দেব। হ্যাঁ, আর যদি কোনো কিছুর প্রয়োজন হয় তো তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে, আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো। এছাড়াও তোমরা ভিডিও স্ক্রিনেও তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পারবে। এছাড়া তোমরা যারা এই 4th সেমিস্টার এডুকেশন পাসের নোটস নিতে চাও তো তোমরা স্ক্রিনে নাম্বার দেখতে পারবে, এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। সেখানে যোগাযোগ করলে খুবই স্বল্প মূল্যে তোমরা সেই নোটসগুলো পেয়ে যাবে। সেখানে তোমাদের নোটসগুলি একদম প্রিন্টেড থাকবে। হ্যাঁ, 10 মার্কস প্লাস 2 মার্কসের কোয়েশন থাকবে, সেখানে সাথে আনসারও থাকবে। একবারে হুবহু পরীক্ষার মধ্যে যেরকম আসবে সেরকম কোয়েশন তোমাদের থাকবে। তো যারা তোমরা নোটস নেবে অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি আমার নাম্বারটি ভিডিও স্ক্রিনে তোমরা দেখতে পারবে, অথবা তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সও সেই নাম্বারটা পেয়ে যাবে। এছাড়া তোমরা অন্যান্য নোটস নিতে পারো, যেমন বেঙ্গলি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফাউন্ডেশন, যে কোনো সাবজেক্টই তোমরা আমার থেকে সংগ্রহ করতে পারবে। আচ্ছা চলো তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি তোমরা এই ভিডিওটি থেকে এই অঙ্কগুলো বুঝতে পারলে। যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে। থ্যাংক ইউ।